من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله এরপরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মামিনার গর্ভে মক্কা নগরে মামিনা লাল নবী মক্কি নবী মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদকটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন থেকে এবং তিরমিজি থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। কথা হলো, একটা হচ্ছে হায়াত, একটি হচ্ছে মওত। এটি হচ্ছে আরবি শব্দ। হায়াত আর মওত এটি হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে জীবন এবং মরণ। এই দুইটা এমন এক বস্তু যে এই সম্পর্কে যদি আমাদের জ্ঞানটা থাকতো, যেমন হায়াতের জ্ঞান, জীবনের জ্ঞান, যে আমাদের জন্ম কোথা থেকে, আমাদের জীবনকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করতাম, তাহলে আজকে মানুষ বেশিরভাগ মসজিদমুখী হতো, ইবাদতে লিপ্ত হতো, বেনামাজি থাকতো না। দুই, মওত এমন একটা সাবজেক্ট, মওতটা যদি আমার আপনার ভিতরে থাকে যে আমরাকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, এই রকম যদি একটা বিবেকবান মানুষ যদি হয়, তাহলে তার দ্বারাতে জীবনের নোংরা পাপাচার খারাপ কাজগুলো সেখান থেকে দূরে থাকবে। আমাদের মরণের ভয় নাই, চিন্তার ভয় নাই, এই কারণে মানুষ বেশি পাপ করছে। আমাদের জীবনের জ্ঞান নাই, এই জন্য আমরা আল্লাহকে আজ চিনতে পারছি না। দুটা পয়েন্ট দেব, খুব ভালো করে মনে রাখেন। হায়াত সম্পর্কে তার একটা কথা বলছি, যদি কালে আপনি আপনার জীবনকে জন্মসূত্র যদি জানতে পারেন, তাহলে আল্লাহর পরিচয় আপনি পেয়ে যাবেন যে আল্লাহ হলেন কত বড় ক্ষমতাবান। এই জ্ঞানটা যদি আপনার ভিতরে ঢুকে দেয়, তাহলে আপনি মসজিদমুখী হবেন। তাহলে যদি কালে আল্লাহর ভয়, যদি কালে আল্লাহর পরিচয়, আল্লাহ কত বড় ক্ষমতাবান, রবের পরিচয় যদি আপনার ভিতরে না থাকে, সারা রাত সারা জীবন আপনি ইবাদত বান্দেগি করলেন, 5 পয়সা লাভ হবে না। কেমন লাভ হবে না? একটা কথা বলছি, দেখেন, আপনাদের গ্রামের মসজিদে একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে বুঝেন কথাটা। গ্রামের মসজিদে একজন বার্ধক্য হাজি সাহেব মানুষ প্রত্যেক দিন 5 ওয়াক্তের সালাত আদায় করে আর তাহাজ্জুদের সালাত আদায় করে রাত্রে। খুব ভালো করে কথাটা বুঝেন। তো হাজি সাহেব মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করছে মসজিদের ভিতরে রাত 3টার সময়, 2:30টার সময়। তো হাজি সাহেবকে এসে শয়তান বলছে, এটা উদাহরণ আগে বলছি, ভালো করে বুঝেন। তো রাতে 2টার সময় শয়তান এসে হাজি সাহেবকে বলছে, হাজি সাহেব, আপনি যার ইবাদত করছেন রাত জেগে এত কষ্ট করে, আরামের ঘুমকে হারাম করে, তো আপনার আল্লাহ, আপনার রব কি সারা বিশ্বটাকে, সারা পৃথিবীকে একটা ডিমের ভিতরে ভরতে পারবে? আপনারা কি বলছেন, পারবে? সারা পৃথিবীটাকে আল্লাহর টিমের ভিতরে ভরতে পারবে?
আরে কথা বললে না জি, পারবে? পারবে না? এরকম সব মাথা ঝুঁকছে এখন। তা হাজি সাহেবের মাথা খারাপ। আরে এটা কখনো সম্ভব যে সারা পৃথিবীটাকে একটা ডিমের ভিতরে ভরবে? এটা কি সম্ভব? তখন হাজি সাহেব চিন্তা ভাবনা করে বলছেন না, হবে না। শয়তান কিন্তু এখানে পাস করে নিল, কাজ হয়ে গেছে শয়তানের। তার বাইরে পাশের রুমে ইমাম সাহেব রয়েছে। ইমাম সাহেবকে গিয়ে বলছে, ইমাম সাহেব, আপনি আপনার রবের ইবাদত করছেন এত কষ্ট করে, তা আপনার রব, আপনার আল্লাহ কি সারা বিশ্বটাকে, পৃথিবীটাকে ডিমের ভিতরে ভরতে পারবে? তখন এবার ইমাম সাহেব মুখ খুলছেন। কেন? ইমাম সাহেব হলেন একজন জ্ঞানী ব্যক্তি। তখন সে মুখ খুলছেন। ইমাম সাহেব তখন বলতে আরম্ভ করলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এটাই শুধু শেষ নয়, আল্লাহ স্বয়ং কোরআনে সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, আইয়াকুলা, কেবল ততক্ষণাৎ তিনি বলেন কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণাৎ সেটাই হয়ে যায়। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ আসমান আর জমিনকে, নভমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ 6 দিন সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ 6 দিন আসমান আর জমিনকে 6 দিন বানিয়েছেন। আল্লাহকে নভমণ্ডল ভূমণ্ডল বানাতে গিয়ে কোন রকম লেবার লাগে নাই। ওরে শয়তান, তুমি মনে রেখে দাও, আমি আমার রবের ইবাদত করি। আমার রব যে কত বড় ক্ষমতাবান, আমার রব আসমান জমিনকে বানিয়েছে, কোনো লেবার লাগাই নাই। আল্লাহ যখন কোনো জিনিস নিয়ত করব মনে করে, কোনো জিনিসকে বানাবার নিয়ত করে, আল্লাহ স্বয়ং তার পবিত্র জবান দিয়ে বলেন কোন হয়ে যা, ততক্ষণ সেটাই হয়ে যায়। আমার রব সব কিছুর উপরে শক্তিমান। ইমাম সাহেব দলিল দিয়ে দিল যে আমার রব সব চাইতে সর্বশক্তিমান, আমার রব সব কিছুই করতে পারে। ডিমের ভিতরে কেন, তুই যেখানে ভরতে বলিস সেখানে ভরে দিবে।